সোনালি আলো রাজকুমারীর গলায় প্রবেশ করল। বজ্রমালা, এবার তোমার কিছুক্ষণের থাম ওরে মূর্খ দানব, তোর এত বড় সাহস! তুই আমার এই পবিত্র এলেন। সুযোগ হয়ে গেলেন। পরের মুহূর্তেই তারা সরাসরি হাজির হলেন। আমার আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার আমার প্রাণ। অনেক বছর আগের কথা। সুজলা সুফলা এক রাজ্য ছিল, যার নাম শ্রীনগর। সেই রাজ্যে রাজত্ব করতেন পরম দয়ালু রাজা প্রতাপ সিংহ এবং তার বুদ্ধিমতী রানী উর্মিমালা। প্রজারা তাদের দেবতা তুল্য জ্ঞান করত, কিন্তু এত সুখের মাঝেও রাজপ্রাসাদের আকাশে কালো মেঘের ছায়া নেমে এসেছিল। তাদের একমাত্র সন্তান 18 বছর বয়সী রূপবতী রাজকুমারী বজ্রমালা এক গভীর যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছিল। বহু বছর আগে এক দুষ্টু রাক্ষসীর অভিশাপে জাদুর প্রভাবে রাজকুমারীর মুখের মিষ্টি আওয়াজ চিরতরে হারিয়ে যায়। সে আর কথাই বলতে পারে না। কোনো দিন সে উদাস মনে রাজপ্রাসাদের বিশাল বাগানে বসে চোখের জল ফেলত। আবার কখনো নিজের অন্ধকার কক্ষে একা একা জানলার বাইরে চেয়ে থাকত। তার মনে কোনো সুখ ছিল না। মেয়ের এই নীরব কষ্ট দেখে রাজা আর রানীর বুক ফেটে যেত। সারাদিন তারা কেবল মেয়ের কথাই ভাবতেন। অন্দর মহলে দুজনে বসে সেই একই চিন্তায় মগ্ন। রানী উর্মিমালা, আর কতদিন আমরা আমাদের কলিজার টুকরো বজ্রমালাকে এইভাবে বোবা পাথরের মতো বসে থাকতে দেখব? মহারাজ, আমার বুকের ভেতরটা যে প্রতিদিন ছাই হয়ে যাচ্ছে। আজ যখন বজ্রমালা বাগানে গোলাপ ফুলের দিকে তাকিয়ে নীরবে কাঁদছিল, আমি দূর থেকে তা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। 18 বছর কেটে গেল, কিন্তু তার জীবনের অন্ধকার কাটলো না। কোন পাপে আমাদের এই শাস্তি মহারাজ? কেন এই নিষ্ঠুর রাক্ষসী আমার নিষ্পাপ মেয়ের উপর এমন অভিশাপ দিলেন? আমি কত নামি দামি কবিরাজ, বৈদ্য এবং তান্ত্রিকদের এই রাজপ্রাসাদে ডেকে এনেছি, কত সোনাদানা মণিমুক্ত বিলিয়ে দিয়েছি, কিন্তু কেউ আমার বজ্রমালার গলার আওয়াজ ফিরিয়ে আনতে পারল না। সবাই ব্যর্থ হয়ে ফিরে গেছে। মহারাজ, লোক মুখে শুনেছি এই পৃথিবীর কোথাও না কোথাও প্রতিটা জাদুর একটা ভাঙন থাকে। কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে, যার মাধ্যমে আমার মেয়ের মুখের ভাষা ফিরে আসবে। তুমি ঠিকই বলেছ রানী। একজন পিতা হিসেবে আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব, কিন্তু কোনো পথই তো চোখে পড়ছে না। মহারাজ, আমার মনে হচ্ছে পরমেশ্বর আমাদের ডাক নিশ্চয়ই শুনবেন। আজ রাতে আমার মন বলছে কোনো না কোনো অলৌকিক উপায় আমাদের সামনে আসবেই। আমাদের ধৈর্য ধরতে হবে। রাজা ও রানীর এই আকুল প্রার্থনার মাঝেই হঠাৎ রাজপ্রাসাদের সেই কক্ষে এক অলৌকিক আলোর ছটা দেখা গেল। সেখানে প্রবেশ করলেন পরম জ্ঞানী ও প্রবীণ রাজসাধু। মহারাজ প্রতাপ সিংহ, মহারানী উর্মিমালা, আপনাদের দীর্ঘশ্বাস আর চোখের জল আজকে আমাকে আমার গুহা থেকে এখানে টেনে এনেছে। আপনাদের মনের দুঃখ আমি অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছি। গুরুদেব, আপনি এসেছেন গুরুদেব, আমাদের ধন্য করেছেন। দয়া করে আমাদের পথ দেখান, আমার বজ্রমালাকে বাঁচান গুরুদেব। সে কথা বলতে পারে না, তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে গুরুদেব।
মহারাজ, রাজকুমারী বজ্রমালার গলার আওয়াজ ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন কাজ। এ কাজ করতে গেলে চাই একজন অত্যন্ত সাহসী পুরুষ, একজন বীর যোদ্ধা, যে নিজের প্রাণের মায়া না করে সব বিপদকে জয় করতে পারবে। হে মহাত্মা, আপনি দয়া করে খুলে বলুন কি করতে হবে, কোন পথে গেলে আমার মেয়ের কণ্ঠস্বর ফিরে আসবে। আপনি যা বলবেন আমরা তাই করতে প্রস্তুত। শোনো তবে মহারানী, রাজকুমারী বজ্রমালার হারিয়ে যাওয়া আওয়াজ একমাত্র ফিরিয়ে দিতে পারেন পরীরানী। তার কাছেই সেই পবিত্র জাদুদণ্ড আছে, যা এই অভিশাপ কাটাতে পারে। কিন্তু চরম দুঃখের বিষয় হলো পরীরানী এখন মুক্ত নন। দুষ্ট ও শক্তিশালী রাক্ষসী রানী কটিলা তাকে নিজের অন্ধকার গুহায় বন্দি করে রেখেছে। রাক্ষসী কুটিলা, সে কোথায় থাকে গুরুদেব? আমাদের এই শ্রীনগর রাজ্য থেকে তার দূরত্ব কত? আমি আমার পুরো সেনাবাহিনী পাঠাবো তাকে ধ্বংস করতে। না মহারাজ, সৈন্যদল পাঠিয়ে রাক্ষসী কটিলাকে স্পর্শ করা যাবে না। আমাদের এই শ্রীনগর রাজ্য থেকে বহু দূরে দুর্গম পাহাড়ের ভেতরে এক বিশাল অন্ধকার গুহায় বাস করে সেই রাক্ষসী। সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। যদি কোনো সাহসী বীর রাক্ষসী রানী কটিলাকে হত্যা করে পরীরানীকে উদ্ধার করতে পারে, তবেই একমাত্র রাজকুমারীর কণ্ঠ ফিরে পাওয়া সম্ভব। কিন্তু কটিলাকে হত্যা করা একেবারেই সহজ নয়, কারণ তার প্রাণ তার নিজের শরীরে নেই। তার প্রাণভোমরা তার শরীরে নেই? তবে কোথায় লুকিয়েছে সে তার প্রাণভোমরা? শোনো মহারানী, সেই পাহাড়ের কাছেই রয়েছে এক মস্ত বড় জাদুর ফুলের জঙ্গল। সেখানে হাজার হাজার রঙের ফুল ফোটে। সেই রহস্যময় বাগানের ঠিক মাঝখানে একটি মাত্র নীল গোলাপ ফুল রয়েছে। সেই নীল গোলাপ ফুলের ভেতরেই লুকিয়ে আছে রাক্ষসী রানী কটিলার প্রাণভোমরা। কিন্তু সেই নীল ফুল উদ্ধার করা প্রায় অসম্ভব, কারণ সেই ফুলের বাগানটি হলো এক মায়াবী জঙ্গল রানীর। জঙ্গল রানী অত্যন্ত কড়া এবং সে কাউকে তার বাগানের ফুল ছুঁতে দেয় না। তাহলে কিভাবে সেই নীল ফুল পাওয়া যাবে গুরুদেব? কোনো বীর পুরুষকে নিজের বুদ্ধি ও সাহস দিয়ে জঙ্গল রানীর কাছ থেকে সেই নীল গোলাপ ফুলটি উদ্ধার করতে হবে। তারপর সেই নীল ফুলটি এনে রাক্ষসী রানী কটিলার শরীরে স্পর্শ করাতে হবে। জাদুর নীল গোলাপের ছোঁয়া লাগবার সাথে সাথেই রাক্ষসী কটিলার প্রাণভোমরা ধ্বংস হবে এবং তার মৃত্যু ঘটবে। তখনই পরীরানী মুক্ত হবেন এবং রাজকুমারীর গলার আওয়াজ ফিরে আসবে। এই হলো একমাত্র পথ। এই কথা বলে রাজসাধু সেখান থেকে চলে গেলেন। রাজা প্রতাপ সিংহ এবং রানী উর্মিমালা গভীর চিন্তায় ডুবে গেলেন। এত কঠিন কাজ কে করবে? কে নিজের জীবন বাজি রেখে সেই অজানা পাহাড়ে যাবে? মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মানুষ তখনই নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করে যখন তার সামনে কোনো বড় পুরস্কার বা সম্মান থাকে। আপনি কাল সকালেই প্রাসাদে প্রধান দ্বাররক্ষীকে ডেকে পুরো রাজ্যে এক মহা ঘোষণা করার আদেশ দিন। কি ঘোষণা করব রানী? একটু বুঝিয়ে বলো। আপনি ঘোষণা করুন যে এই শ্রীনগর রাজ্যের যে কোনো পুরুষ, সে ধনী হোক বা দরিদ্র, যদি নিজের বীরত্ব দিয়ে আমাদের মেয়ে রাজকুমারী বজ্রমালার গলার আওয়াজ ফিরিয়ে আনতে পারে, তবে মহারাজ খুশি হয়ে তাকে রাজকুমারীর সাথে বিবাহ দেবেন। শুধু তাই নয়,
তাকে এই রাজ্যের প্রধান সেনাপতি পদে নিযুক্ত করা হবে এবং প্রচুর ধন সম্পদও দেওয়া হবে। চমৎকার বুদ্ধি রানী, চমৎকার চমৎকার। রাজকুমারীর রূপ আর রাজ্যের সেনাপতি পদের লোভ এবং রাজ সম্মানের কথা শুনলে রাজ্যের সমস্ত সাহসী যুবকেরা এগিয়ে আসবে। পরের দিন সকালে মহারাজের আদেশে প্রধান দ্বাররক্ষী ঢোল পিটিয়ে সারা শ্রীনগর রাজ্যে ঘোষণা করতে বের হলেন। শুনুন শুনুন শুনুন, শ্রীনগর রাজ্যের সমস্ত স্তরের প্রজাগণ কান দিয়ে শুনুন। আমাদের পরম দয়ালু মহারাজ প্রতাপ সিংহ এক মহা ঘোষণা করেছেন। শুনুন শুনুন শুনুন, এই রাজ্যের যে মহান পুরুষ বা বীর যুবক রাজকুমারী বজ্রমালার হারিয়ে যাওয়া কণ্ঠস্বর বা মুখের আওয়াজ ফিরিয়ে আনতে সক্ষম হবে, মহারাজ খুশি হয়ে তাকেই রাজকুমারী বজ্রমালার সাথে বিবাহ দেবেন। শুধু তাই নয়, তাকে শ্রীনগর রাজ্যের প্রধান সেনাপতি পদে নিযুক্ত করা হবে এবং রাজকোষ থেকে প্রচুর ধন সম্পদ ও জমি জমা দেওয়া হবে। শুনুন শুনুন শুনুন, সবাই শুনুন। সেই রাজ্যের এক প্রান্তে একটা ছোট্ট ভাঙা কুঁড়ে ঘরে সুজন নামে এক 20 বছরের যুবক তার মায়ের সাথে বাস করত। সুজনের বাবা বহু বছর আগে মারা গেছেন। তারা অত্যন্ত দরিদ্র ছিল। কোনো দিন তাদের ঘরে উনুন জ্বলত না। আধ পেটা খেয়ে বা না খেয়ে তাদের দিন কাটত। সুজন দেখতে যেমন সুদর্শন ছিল, মনে তেমনই ছিল অসীম সাহস আর বুদ্ধিমত্তা। দ্বাররক্ষীর এই ঘোষণা শোনার পর সুজনের চোখ আনন্দে ও আশায় ঝকমক করে উঠল। সে দ্রুত দৌড়ে তার মায়ের কাছে ঘরে ফিরে এলো। মা, ও মা, শুনছো? একটা দারুণ খবর আছে। আমি আজই রাজপ্রাসাদে যাব মা, এখনই যাব। হে কি রে সুজন, এত তাড়াহুড়া কিসের? কি হয়েছে বাবা? তুই রাজপ্রাসাদে কেন যাবি? আমাদের মতো গরিবের ওই বড় জায়গায় কি কাজ? মা, তুমি কি শোনোনি? বাইরে রাজপ্রাসাদের লোক কি ঘোষণা করছে? ঢোল পিটিয়ে সারা রাজ্যে জানানো হচ্ছে যে রাজকুমারী বজ্রমালার মুখের আওয়াজ এক রাক্ষসীর জাদুতে হারিয়ে গেছে। যে বীর তার গলার আওয়াজ ফিরিয়ে আনতে পারবে, তার সাথে রাজকুমারীর বিয়ে হবে এবং সে এই রাজ্যের প্রধান সেনাপতি হবে। হ্যাঁ বাবা, দূর থেকে একটুখানি শুনেছি বটে, কিন্তু তাতে তোর কি? ও সব রাজা বাদশাদের ব্যাপার। বড় বড় বীর যোদ্ধারা যাবে, তুই তো সামান্য এক গরিবের ছেলে। না মা, আমি যাব। আমি একবার চেষ্টা করে দেখতে চাই। আমি রাজকুমারী বজ্রমালার কণ্ঠস্বর ফিরিয়ে আনবার জন্য সেই কঠিন যাত্রায় যাব। যদি আমি সফল হতে পারি মা, তাহলে আমি এই রাজ্যের প্রধান সেনাপতি হতে পারবো। আমাদের এই চরম দারিদ্রতা দূর হবে। আমরা প্রতিদিন পেট ভরে দুবেলা খেতে পারবো। তোমার এই ছেঁড়া শাড়ি আর পরতে হবে না মা। আমাদের একটা সুন্দর জীবন হবে মা। হে কি বলছিস বাবা তুই? তোর মাথা ঠিক আছে তো? তুই রাজকুমারীর আওয়াজ কিভাবে ফিরিয়ে আনবি? তুই কি কোনো জাদুকর নাকি বড় যোদ্ধা? তোর কোনো অস্ত্রও তো নেই। কত বড় বড় সেনাপতি যেখানে ভয় পাচ্ছে, সেখানে তুই যাবি মৃত্যুর মুখে। আমি তোকে কিছুতেই যেতে দেব না। তুই আমার একমাত্র সন্তান, আমার বেঁচে থাকার একমাত্র আলো। মা, তুমি শোনো, মহারাজ আর মহারানী নিজেই আমাদের বলে দেবেন যে কিভাবে রাজকুমারীর আওয়াজ ফিরিয়ে আনতে হবে। তারা নিশ্চয়ই কোনো পথ জানেন। আর মা, মানুষ তো জন্ম থেকেই বীর হয়ে আসে না, নিজের কর্ম দিয়ে বীর হয়। তুমি আমাকে আশীর্বাদ করো মা।
কিন্তু বাবা, আমার বড্ড ভয় করছে। যদি কোনো ক্ষতি হয়ে যায়, যদি তুই আর ফিরে না আসিস, এই বুড়ো বয়সে আমি কাকে নিয়ে বাঁচবো? কার মুখ দেখে আমি সকালে ঘুম থেকে উঠবো? ধন সম্পদের আমার কোনো লোভ নেই বাবা, তুই শুধু আমার পাশে থাক। তুমি কোনো চিন্তা করো না মা, আমার কিছুই হবে না। ঈশ্বরের উপর আর তোমার ভালোবাসার উপর আমার পূর্ণ ভরসা আছে। আমি কোনো অন্যায় কাজে যাচ্ছি না, একটা মেয়ের জীবন বাঁচাতে আর আমাদের ভাগ্য বদলাতে যাচ্ছি। আমি ঠিক সময়ে সমস্ত বিপদ জয় করে আবার তোমার কোলে ফিরে আসবো মা। তুমি শুধু মুখে একটু হেসো আর বিদায় দাও। সুজন তার মাকে অনেক আদর করে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে অবশেষে রাজি করালো। সুজন মায়ের আশীর্বাদ নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। রাজপ্রাসাদে পৌঁছে সুজন সোজা মহারাজ ও মহারানীর কাছে গেল। যুবক, তোমার পরিচয় কি? তুমি কি সত্যিই রাজকুমারের গলার আওয়াজ ফিরিয়ে আনার কঠিন কাজে যেতে প্রস্তুত? তুমি কি জানো এই পথ কতটা ভয়ঙ্কর? হে মহারাজ, আমার নাম সুজন। আমি এই রাজ্যেরই এক অতি সাধারণ প্রজা সন্তান। আমি অত্যন্ত দরিদ্র হতে পারি, কিন্তু আমার বুকে আছে অসীম সাহস। আমি রাজকুমারী বজ্রমালার কণ্ঠস্বর ফিরিয়ে আনবার জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। দয়া করে আমাকে বলুন, আমাকে কোথায় যেতে হবে এবং কি করতে হবে? সুজন, তোমার সাহস দেখে আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু মনে রেখো, তোমাকে যেতে হবে দূর পাহাড়ে জাদুর জঙ্গলে। সেখান থেকে জঙ্গল রানীর কাছ থেকে একটা নীল গোলাপ ফুল নিয়ে আসতে হবে। সেই নীল ফুলে লুকিয়ে আছে রাক্ষসী কটিলার প্রাণ। সেই ফুল নিয়ে তোমাকে রাক্ষসীর গুহায় যেতে হবে এবং কটিলাকে হত্যা করে বন্দি পরীরানীকে মুক্ত করতে হবে। তুমি সাবধানে যাবে বাবা, এবং নিজের খেয়াল রাখবে। পথ খুবই দুর্গম। মহারানী, আপনি এবং মহারাজ কোনো চিন্তা করবেন না। আপনারা শুধু ওপরওয়ালার প্রতি আর আমারই প্রতিজ্ঞার প্রতি ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, আমি অবশ্যই এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হব এবং রাজকুমারী বজ্রমালার মুখের মিষ্টি আওয়াজ ফিরিয়ে নিয়ে এসে এই প্রাসাদে পা রাখব। আমাকে বিদায় দিন মহারাজ। রাজা প্রতাপ সিংহ সুজনকে যাত্রার জন্য শুভ কামনা জানালেন। সুজন আর এক মুহূর্ত নষ্ট না করে অজানা দুর্গম পাহাড় ও জাদুর জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো।